আমি বাকা কয়জন স্টুডেন্টে প্রাইভেট জব আর কি জবের লেগে জাস্ট রেফার করি আমি জব দেওয়াইবার ট্রাই করছিলাম প্রাইভেট সেক্টর। তো এইখানে 16 না 17 জন স্টুডেন্ট আসলা, 16 না 17 এর মাঝে থেকে 12 জন মান খালি পড়া করে আসলা। ও 12 জনে পাইছেন না, কিন্তু বাকি সবাই পাইছো। 12 জনের মাঝে একজনে পাইছেন না, একজনেও কিটা লেগে পাইছেন না, ল্যাক অফ কমিউনিকেশন স্কিলস। এখন এখানে গিয়া যেহেতু চাকরি আসলো গুয়াহাটির, এখানে গিয়া না এসএমএস পারেন, না হিন্দি পারেন, না ইংলিশ পারেন। এখন একটা তো ল্যাঙ্গুয়েজ জানতে লাগবো, যোনটার লেগে মানে আমরা স্কিল হিসাবে জানতে লাগবো। এই তিনটার উপরে আস্থা ডিপেন্ডেন্ট। আর যেহেতু এডুকেশন লইয়া আমি স্টার্টিং থেকে ইলেকশন টাইমে আমি মাতিয়ে আইছি, এডুকেশন হইল আমার টপ মোস্ট প্রায়োরিটি এডুকেশন। কারণ এডুকেশনের বড়াকর স্টুডেন্টর একটা ইস্যু একটা আছে, এই ইস্যুটা হইল গিয়া ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যখন জবসর লেগে, কারণ আজকে আমি ওটা মাথাতে আসলাম যে ডিগ্রি তো হয়ে গেল, ডিগ্রি হওয়ার পরে কিনা, ডিগ্রি হওয়ার পরে ইনকাম জেনারেশনটা কি লাগতো, ডিগ্রি হওয়ার পরে গিয়া জবস কি লাগতো, এই জিনিসের উপরে মাতিতে লাগবো। কারণ এখন যেটা জবর যেটা সেক্টরটা, এটা ভেরি কম্পিটিটিভ এখন জবর যেটা সেক্টর। এর লেগে যেহেতু জবস লিমিটেড আছে, স্টুডেন্টস বেশি আছেন, তো আমরা ওলা কোয়ালিটি স্টুডেন্টসও বার করতে লাগবো। এর লেগে কোয়ালিটি এডুকেশনও আমরা লেগে ইম্পর্টেন্ট। আর আজকে খালি এডুকেশন, খালি ডিগ্রি শেষ হইলে হইতো না, ডিগ্রির পরে আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্টও লাগবে, আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলও জানতে লাগবো, আমরা বডি ল্যাঙ্গুয়েজও জানতে লাগবো। সবটা মিলাইয়া একটা জব রেডি হইতে লাগবো। জব রেডি শুধু এখন খালি ডিগ্রি হইলে জব রেডি না, কিন্তু ডিগ্রির লগে বহুত জিনিস এখন জড়িত হয়ে গেছে। যেহেতু মার্কেট এখন কম্পিটিটিভ মার্কেটও যদি কম্পিট করবার আছে, আমরা জব রেডি হইতে লাগবো। আর জব রেডি হইবার হইলে খালি ডিগ্রি দিয়ে হইতে না, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ স্কিলস আমরা থাকতে লাগবো, আমরা বডি ল্যাঙ্গুয়েজ থাকতে লাগবো, আমরা পার্সোনালিটি ওলা হইতে লাগবো। কারণ জবস যখন একবারে লিমিটেড জবের মাঝে যদি ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট করবার হইলে ও পার্সোনালিটি স্ট্যান্ড আউট করবো। এরপরে খালি জব হওয়ার শেষ হয় না, জব হওয়ার পরে যদি প্রপার এটিকেটস যদি ট্রেনিং না থাকে, তাহলে জব কন্টিনিউ করা যেত না। জবস আমরা বহুতে গিয়া জবস ফাইন, কিন্তু এটিকেটস এর প্রবলেমের লেগে আমি নিজে জানি মানে এগুলা বহুত কেসেস আছে যেখানে এটিকেটস এর প্রবলেমের লেগে জব থেকে বার করা দেওয়া হয়েছে। এর লেগে প্রপার এটিকেটস এর ট্রেনিং আমরা জানতে লাগবো। আমার এখন আমি যেখানে পড়াশোনা করছি, আমি লাকি আসলাম যে আমি সব টাইপের মানে ট্রেনিং আমি পাইছি বা স্কিল যোনটা এই জিনিসটা আমার মানে খালি লিমিটেড, এই জিনিসটা সবে পাইতে লাগে। ও ইলেকশন তার ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ বালা, এই বডি ল্যাঙ্গুয়েজ এটা তো আমি এমনি জন্ম থেকে আইছে না, এটা ট্রেনিং লইছি আমরা মানে পুরা পার্সোনালিটি ডেভেলপমেন্টও আমরা ট্রেনিং লইছি, জন্ম থেকে কেউ ইলা আয় না। আমরা এটা সব জিনিস শিখিতে লাগবো। আর এই জিনিসটা আমরা যদি স্টুডেন্টসের মাঝে আমরা ঢুকাইতে লাগবো। আর এটার লেগে আমি নেক্সট যখন আবার আমি আওয়ার পরে আমি অলরেডি মাতিছি যে এডুকেশনও এডিসি, তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট বা স্কুলের ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেটিভ, কলেজের ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেটিভ সবরে লইয়া আমি একটা মিটিং করতাম। আর মিটিং করিয়া ও জিনিসটা আমরা কিলা সলভ করা যায়, ও জিনিসটা আমরা কিলা পার্সোনালিটি ডেভেলপমেন্টটা করা যায়, এই জিনিসটার উপরে আমরা মাতিতে লাগবো। আমি মাঝে একদিন আমি বাকা কয়জন স্টুডেন্টে প্রাইভেট জব আর কি জবের লেগে জাস্ট রেফার করি আমি জব দেওয়াইবার ট্রাই করছিলাম প্রাইভেট সেক্টর। তো এইখানে 16 না 17 জন স্টুডেন্ট আসলা, 16 না 17 এর মাঝে থেকে 12 জন মান খালি পড়া করে আসলা। ও 12 জনে পাইছেন না, কিন্তু বাকি সবাই পাইছো। 12 জনের মাঝে একজনে পাইছেন না, একজনেও কিটা লেগে পাইছো না, ল্যাক অফ কমিউনিকেশন স্কিলস। এখন এখানে গিয়া যেহেতু চাকরি আসলো গুয়াহাটির, এখানে গিয়া না এসএমএস পারেন, না হিন্দি পারেন, না ইংলিশ পারেন। এখন একটা তো ল্যাঙ্গুয়েজ জানতে লাগবো, যোনটার লেগে মানে আমরা স্কিল হিসাবে জানতে লাগবো। একটা তো যোনটা মাদার টাং যোনটা, এটা লইয়া আমরা প্রাউড থাকতে লাগবো, কিন্তু লগে স্কিল হিসাবে একটা ল্যাঙ্গুয়েজ আমরা জানতে লাগবো। বহুতে গিয়ে ফ্রেঞ্চ ট্রেনিং কররা, কিটা লেগে করলা বাইরে গিয়া চাকরি করবার লাগে, কিন্তু আমরা বেসিক একটা ল্যাঙ্গুয়েজ তো জানতে লাগবো, যেটা মানে ওভারঅল সব জায়গায় আমরা ইউজ করতে পারি। ইংলিশ হোক, হিন্দি হোক, যা একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমরা ইমপ্লিমেন্ট করতে লাগবো। ইমপ্লিমেন্ট করিয়া সবের একটু মানে ইলা না যে একবারে হাই ফাই হয়ে যেতে লাগবো, কিন্তু বেসিক চাকরি একটা করবার লেগে যোনটা নেসেসিটির উপরে আমরা কাম করতে লাগবো। কারণ জব রেডি করতে লাগবো, জব রেডি করবার লাগে এখন নেক্সট আমরা একবার বইমু, সবার লাগে আমি বইয়া ও জিনিসটা কিলা আমরা কমপ্লিট একটা মেক ওভার করা যায়, একটা মেক ওভার করতে লাগবো। পুরা স্টুডেন্টরে আমরা মানে একবারে পারফেক্ট স্টুডেন্ট বানাইতে লাগবো, পারফেক্ট ম্যাটেরিয়াল বানাইতে লাগবো, পারফেক্ট জব ম্যাটেরিয়াল মানে আমরা এটা করতে লাগবো। কারণ অলরেডি পড়ার পর মানুষের চাকরির এমনিও বঞ্চিত। যখন আস্তে আসামে সরকারি চাকরি যখন বার হয়, সবচেয়ে কম যদি পায় বড়াকর মানুষের ভাইটা সবচেয়ে কম, কিন্তু
কম্পিটিটিভ এক্সামের লগে যদি আমরা কম্পেয়ার করি, কম্পিটিটিভ এক্সামও হাইয়েস্ট ক্র্যাক করা কিন্তু বড়াকো স্টুডেন্টে। তার মানে স্টুডেন্টস তো পালা, স্টুডেন্ট বড়াকো স্টুডেন্টস তো পালা, কিন্তু জবস গিয়া ই রেশিওটা মিলেন না। যত ক্র্যাক করা আর যত জব হইতরা এই রেশিওটা কিন্তু মিলেন না। এর লিগে আমরা খালি ডিপেন্ডেন্ট থাকলে তো হইতো না, যে সরকারের উপরে আমরা ডিপেন্ডেন্ট, সরকারের চাকরি দিলে আমরা পাইলাম, বাকি স্টুডেন্টস কিনা হত্যা। কারণ সরকারি চাকরি এমনিও বাড়াইব, একবারে কম বাড়ে, লিমিটেড অপরচুনিটিস। তারপরেও আমরা তো ছেলেমেয়েরা চাকরি কিছু একটা তো করতে লাগবো, কোনো ওখান থেকে ইনকাম জেনারেশন হইতে লাগবো। আর আমি কই খালি ইকানো শেষ হইতো না, যারা জব কর্তা তারা পুরো জব রেডি করিয়া পারফেক্ট স্টুডেন্ট বানাইয়া পাঠাইতে লাগবো। আর যারা জব পাইতা না, যারা জবের ইন্টারেস্ট নেই, তারা ফার্মিং করুক, তারা ফিশারি করুক। কারণ নেক্সট জেনারেশন হইলে ফার্মিং আর ফিশারি যদি আমরা বালা করে করতে পারি। আমরা কথা হইলো গিয়া ফার্মিং করলে ও আমি কিটা কিটা খেতে গিয়া দান বইতাম দি, এটা না। যদি মডার্ন টেকনোলজি আমরা ইউজ করি, কোটি কোটি টাকা এই লাইনও আছে, কিন্তু আমরা কেউ এই লাইনও ইন্টারেস্ট না। আমরা কারণ মনে করি আর পুরানা স্টাইলের ফার্মিং না, নতুন নতুন অ্যাডভান্স টেকনোলজি আমরা ইউজ করতে লাগবো। আমরা যেটা পড়াশোনা করি আর ও পড়াশোনারে কামো লাগাইতে লাগবো। পড়াশোনায় যদি আমরা কামো লাগাইতে পারি না, খালি মডার্ন টেকনোলজি আমরা ফার্মিংও আমরা ইউজ করতে পারি, আমরা ফিশারিটা আমরা ইউজ করতে পারি। রিসেন্টলি আমি এখন আবার যে আর আমার ফিশারি ডিপার্টমেন্টের লোক মিটিং আছে, ফিশারি ডিপার্টমেন্টের লাগে আমি একটা জিনিস মাতিলাম স্যার, যে এইখানে দেখেন আমরা হাইলাকান্দি ফ্লাড প্রবলেম আছে, ফ্লাডের প্রবলেম আমি পরে জিগাইলাম, যে লাস্ট টাইম আমি জিগাইলাম যে ধুবড়ি সাউথ সালমার এটা তো ফ্লাডের প্রবলেম আছে। তো হিকানো কাল্টিভেশন কিটা হয়, কারণ কাল্টিভেশন করার লগে ফ্লাড হওয়ার লগে সব শেষ। তো হিকানো কিটা হয় ইন্টিগ্রেটেড একটা মানে ফিশারি কাম পেডি কাল্টিভেশন এখানে হয়, যেখানে ফ্লাড হইলো, ফ্লাড হওয়ার লগে লগে সেম জায়গাত আবার ফিশারি হয়ে যায়, আবার ফ্লাড কমার লগে সেম জায়গাত আবার পেডি হয়ে যায়। তো যখন ফ্লাড হওয়ার থাকবো, ফ্লাডের সময় মানুষের বহুত কষ্ট হয়, যত টাকা পয়সা সব ডুবি যায়। আর সরকারে অতখান হেল্প করতে পারে না, যতখান করতে লাগে অতখান করতে পারেন না। লিমিটেশনস আছে, সবার লিমিটেশনস আছে। কিন্তু তারপরেও আমরা যদি ফ্লাডের মাঝেও যদি ইনকাম জেনারেশনের একটা রাস্তা দিলেই, যদি ফ্লাড যখন ওয়ার থাকবো, মানুষ যখন ফ্লাডও যখন এফেক্টেড থাকবা, ফ্লাডও এফেক্টেড থাকতেও যদি পয়সার একটা জেনারেশনের একটা উপায় আমরা বার করিয়া দিতে পারি, ওটাও তো আমরা অলাউট সব জিনিসে আমরা একটা মানে একটা ডিজাস্টার করতে লাগবে, একটা দুঃখর একটা ইনসিডেন্ট। ফ্লাড হইলে একটা ন্যাচারাল ক্যালামিটি, তারপরে ওটার থেকেও যদি আমরা পাবলিকরা যদি 2-1 টাকা ইনকাম করবার একটা সোর্স আমরা দিতে পারি, তো এটা হলে মডার্ন টেকনোলজিস আমরা ইউজ করতে লাগবো। আমরা যে এডুকেশন ওটা খামো লাগাইতে লাগবো। তো এর লেগে সব সাইড থেকে এখানে যারা স্টুডেন্টস বেশি যতজন আছেন আর কি, স্টুডেন্টস খালি জিনিসটা আপনারা মনে রাখবা, খালি জবসর লেগে আপনারা যে জব পাইছেন না, এর লেগে ডিমোরালাইজ করে ঢুকি গেছে এটা না। আপনারা ফার্মিংও ইন্টারেস্ট আনেন, আপনারা ফিশারিতে ইন্টারেস্ট আনেন, এটা জিনিসও পয়সা আছে, এটা জিনিসও ইনকাম জেনারেটিং এটা ফিল্ডস। কিন্তু এই ফিল্ডও আগর স্টাইলও না। আপনারা এখন এআই সবচেয়ে বড় জিনিস হলো এআই আওয়ার পরে যে কোনো ইনফরমেশন লাগে আপনারা সেকেন্ডের ভিতরে পাইলে। একটা প্রফেসর একজন কইতে গেলে পকেটে লইয়া গুড়িয়ার, কারণ যেটা লাগে আমরা চ্যাট জিপিটি জিগাইলে বেসিক আইডিয়াটা তো আমরা পাইলাই। চ্যাট জিপিটি দিলাম না যে চ্যাট জিপিটি সবটা রাইট, তারপরেও আপনারা পুরো ভেরিফাই করতে লাগবে। কিন্তু বেসিক একটা আইডিয়া যে কোনো ফিল্ডও যে কোনো কামও আমরা বেসিক আইডিয়া আমরা এআই আওয়ার পরে আমরা পাইলি। আর ইলা না যে খালি চ্যাট জিপিটি কইছিল না, আপনারা ভেরিফাই করবা, অন্য প্ল্যাটফর্ম আছে সবটা ভেরিফাই করিয়া একটা, যেহেতু এক টাইমও আমরা টাইমও এনসাইক্লোপিডিয়া চাওয়া লাগতো, এনসাইক্লোপিডিয়া খোলা লাগতো, এখন গুগলও আসলো না, আমরা এনসাইক্লোপিডিয়া টাইমত একটু করে পাইছি। কিন্তু স্টার্টিং স্কুলের টাইমও তো আমরা গেছি, ইন্টারনেট আসলো না। স্কুলের টাইমত আমার যেটা কম্পিউটার, আমার স্কুলের কম্পিউটার আসলে সেইখানে লগো হইতো MS-DOS হইতো, ব্ল্যাক স্ক্রিনও হইতো, এইখানে আমরা উইন্ডোজও পাইতাম না। উইন্ডোজ পাইছি আমরা ক্লাস 7 মানুষ গিয়ে উইন্ডোজ পাইছি। তাও এটা উইন্ডোজ মানে এই টাইমে ইন্টারনেটের কথা তো পাওয়াও যায় না। ইন্টারনেট মানে একটা নর্মাল পেজ একটা ডাউনলোড হইতে অলমোস্ট 20-30 মিনিটস লাগতো, একটা পেজ নর্মাল পেজ একটা ডাউনলোড হইতে। গুগল আমরা এই টাইমও পাইছি না, স্কুল টাইমও আমরা পাইছি না। এখন আপনারা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আপনারা গুগল বাদ দেন, আপনারা এআই জামানাত আসুন। এআই আওয়ার পরে এখন সব জিনিসের নলেজ আপনারা কাছে আছে, যে কোনো জিনিসের নলেজ পকেটও আছে।
পকেটে লইয়া ঘুরি আস্তা এনসাইক্লোপিডিয়া লইয়া পকেটে লইয়া ঘুরিয়া। তো এটা অ্যাডভান্টেজ আপনারা লইন। অর্থাৎ ইন্টিগ্রেটেড নতুন নতুন কিটা কিটা সিস্টেম আর নতুন নতুন ফার্মিংও কিটা কিটা সিস্টেম আর ভেটেনারি ফিল্ডও কিটা কিটা সিস্টেম আর ফিশারি কিটা কিটা সিস্টেম আর নতুন নতুন টেকনোলজি, ওটা আপনারা চিন্তা করেন। লগে জবসের কথাও চিন্তা করেন। সব জিনিস সব অ্যাঙ্গেল থেকে চাইতে লাগবো। কিন্তু আমি একটা কথা কইছি যে জবস পাইছন না তার মানে লাইফ শেষ। ইলা ইলা অত ডিপেন্ডেন্ট হইবা না কিচ্ছুর উপরে। কোনো সরকারি চাকরির উপরে ডিপেন্ডেন্ট হইবা না, কোনো প্রাইভেট চাকরির উপরে ডিপেন্ডেন্ট হইবা না। ডিপেন্ডেন্ট থাকবা নিজের নলেজের উপরে। নলেজ হইলে আপনার সবচেয়ে বড় ওয়েপন, ও ওয়েপনটা আপনারা ইউজ করিয়া আপনারা কাম করিয়া যায়। বাকি আর বিশেষ কোনো লম্বা না করিয়া আমি আবার আইমু। এই কয়দিন প্রবলেমটা কিটা হয়েছে, যেহেতু অ্যাকশন প্ল্যানও সব রাস্তা অবস্থা এটা সব চলে, আর প্লাস আমারও হোমওয়ার্ক পিরিয়ড চলে। আমিও তো আবার নতুন এমএলএ হিসাবে আমিও বহুত জিনিস আবার জানি না। তো হোমওয়ার্ক পিরিয়ড চলে গেলে হোমওয়ার্ক করতে একটু কষ্ট বেশি হয়। তো এর লেগে কয়দিন মানে তোরা একটু কষ্ট বেশি হয়। বাট আপনারা সব এখানে আসুন, আপনারা সব আমার থেকে বহুত বেশি জানেন। আপনারা আমার সব সময় রাস্তা দেখাই যাবা, যে কোনো সময় যে কোনো সাজেশন দিবার আছে আমার সব সময় সাজেশন দিবা। আমি সব সময় শিখিবার লেগে আমি আগ্রহ থাকি, আমি সবসময় শিখিবার লেগে রেডি থাকি। আর নতুন নতুন কিছু আয় বা নতুন টেকনোলজির লগে পুরানা এক্সপিরিয়েন্সও আমরা দরকার। এর লেগে পুরানা এক্সপিরিয়েন্স প্লাস নতুন মডার্ন টেকনোলজি দুটা ইউজ করিয়া একলগে আমরা কিলা আগ বাড়িয়ে যেতাম। আমি সবসময় একলগে মিলিয়া সবর সাজেশন লইয়া আমরা আগ বাড়িয়ে যাইমু। আর বিশেষ লম্বা না করিয়া আরেকটা জায়গা আছে লিখে যেতাম, ওখানেও শেষ করিয়া। ধন্যবাদ।